আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই বৃষ্টি ভেজার দিনে হঠাৎ মন চাইলো রাতের বেলা যে একটু মাওয়া যে আহ, ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। তো যে কথা সেই কাজ, বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়লাম যে একটু বহুদিন মাওয়া ঘাটে যাওয়া হয় না। আগে তো প্রচুর যাওয়া হতো যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, ইউনিভার্সিটি লাইফে। তো অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় নিরালাতেই আসি। নিরালা একটা হোটেল এখানে আছে, অনেকেই চিনবেন, বেশ পুরনো এবং এদের একটা ভালো রেপুটেশন আছে। তো ওরা এই মাছগুলো দেখাচ্ছিল, তো আমাদের পছন্দ হয়নি। আমরা বহুদিন যাবৎ এখানে আসি, তো মালিক পক্ষের সাথেও আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। তো ওরা ওদের ভিতরে রান্নাঘরের দিকে আমাদের নিয়ে গেল। ওখানে স্টকে ওদের আরও মাছ আছে। ওখান থেকে কেবল আসা কিছু মাছ আমাদেরকে দেখালো এবং বলল যে এগুলো চাঁদপুরের ইলিশ। তো মাছগুলো দেখে ভালোই মনে হচ্ছিল। মাছ কেনার সময় খেয়াল রাখবেন যে মাছগুলো যদি গোল হয় তাহলে সেগুলো ভালো হবার সম্ভাবনা আছে। অ্যানাদার থিং হচ্ছে কানসা যেটা আছে ওটা উঁচু করে দেখতে পারেন, যে যদি লাল থাকে তাহলে মাছগুলো এখনও মানে ভালো কন্ডিশনে আছে। আদারওয়াইজ কালো হয়ে গেলে বুঝতে হবে যে অনেক দিন ফ্রিজে রাখায় নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে। তো এইভাবে এরা হচ্ছে মাছগুলোকে কাটে। আপনারা জেনে থাকবেন যারা পদ্মায় আসেন ইলিশ খেতে। তো নিরালার সার্ভিস ভালোই, আপনারা আসতে পারেন। আরও ভালো ভালো হোটেল আছে এবং নিরালাটা একটু রিলায়েবল। অনেক মানুষই নিরালা চিনে এবং ওদের কাছে আসে এবং এভাবে দেখবেন যে ইলিশ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে যে ওরা মাখায়, এটা দেখতে আমার বেশ ভালো লাগে। ওরা এরকম লবণ এবং হলুদ দিয়ে কাইন্ড অফ মেরিনেট করে নেয়, তারপরে হচ্ছে তেলে এগুলোকে ভাজে। এখানে আপনাদেরকে সরিষার তেল কিনে দিতে হবে আলাদা করে। আর যদি এমনি তেলে ভাজতে চান তাহলে এমনি তেলেও ভাজতে পারেন, তবে সরিষার তেলটা কিনে দিতে হয়। দিলে ওরা ওইটা দিয়ে রান্না করে এবং সরিষার তেলে ভাজলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়, যেটা ওই সয়াবিন তেলে আসে না। তো তেলটাকে একটু গরম করতে দিয়েছে, এখন এই মানে মাখানো মাছগুলোকেও ভাজবে। তো এভাবে করে দেখা যায় যে বাসায় রান্না করলে এই মজাটা কেন আমরা পাই না জানি না আসলে। এই মাওয়া ঘাটে আসলে কি মজা। দু একবার আমরা দেখা গিয়েছে এমনও হয়েছে, বাসার ফ্রিজ থেকে ইলিশ মাছ নিয়ে তারপরে আমাদের ইম্পোর্ট করতাম এক সময় চাউল, সেই চাউল নিয়ে অলিভ অয়েল ইম্পোর্ট করা হতো, সেই অলিভ অয়েল নিয়ে ঘাটে যেয়ে আমরা ভেজে খেয়েছি। বুঝি না এখানে মানে এই মাওয়া ঘাটে আসলে ইলিশ মাছটা খেতে অন্যরকম লাগে। কয়েকবার দেখা গেছে ধানমন্ডির ইউনিমার্টের থেকে আমরা মানে ইলিশ মাছ কিনে তারপরে ওই ঘাটে যেয়ে খেয়েছি, ওরা ভেজে দিয়েছে। তো এভাবে হচ্ছে এখানে লেজ ভর্তাটা করে, লেজ ভাজার পরে এভাবে পাঠিয়ে দেয়। পাঠাই দিলে ওই মাছের যে তেলটা আছে, অবশিষ্ট এক তেল থাকে যে সরিষার তেলটা, ওইটা দিয়ে এরা মাছটাকে মানে লেজটাকে ভর্তা করে এবং খেতে বেশ সুস্বাদু লাগে। ওর ভিতর শুকনা মরিচ, তারপরে পেঁয়াজ, ব্রেস্তার একটা আহ, ভর্তা আছে, ওইটা মিক্স করে একসাথে বানায়। এদের ভিতরে এসির ব্যবস্থা রয়েছে, তাছাড়াও এখন দেখলাম পুরোটাই এসি করে দিয়েছে। তো ওরা যেহেতু আমাদেরকে চিনে, ওদের ভিতরে মানে একটা কেবিন রয়েছে, ওর ভিতরে আরও একটা কেবিন রয়েছে যেটা আরও বেশি প্রাইভেসিপূর্ণ এবং সেখানে পরিবেশটা আর একটু ভালো। সেখানে নিয়ে এসে আমাদের বসালো। তো এই সেই ইলিশ মাছ। তো এই ইলিশ মাছের যে তেলটা আছে এটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে বেশ ভালো লাগে। আমার ছোট ভাই এভাবে মাছ তুলে দিচ্ছিল আমাকে, তো ওকে আমি বললাম যে বেটা আমাকে ভাতের উপরে একটু বেশি করে তেল দে, তেল দিয়ে মেখে খাবো। তো নিজেই নেওয়া নিয়ে ব্যস্ত। তো এই এসে গেছে লেজ ভর্তা, এর সাথে আমাদের সালাদ দিয়েছে আর পেঁয়াজ মরিচের একটা ভর্তা দিয়েছে। তো এই তাকে তেল দিতে বললাম, এই তেলটা দিয়ে ভাতটা মেখে যদি আপনি খান অন্যরকম একটা স্বাদ লাগবে। তো আজকে এই পর্যন্তই।
আমরা ফেরত চলে যাচ্ছি। তো অন্য আরেকদিন অন্য কোথাও গেলে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে কথা হবে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।